থেকে শুধরায় নেন। যদি উনি কাউকে ভালোবাসেন, আল্লাহ কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কবুল করে নেন, আল্লাহ যদি খুশি হন, কিন্তু তার ভুল ত্রুটি থাকলে সেটা দুনিয়ার পর থেকে শুধরায় নেন। তা জিন্নাত মাস্টার সাহেব ছিলেন আমার অনেক বড়, কিন্তু আমি সভাপতি হওয়ার পর ওনার চাইতে বয়স অনেক কম আমার। কিন্তু আমি দেখেছি উনি আমার সাথে কোনোদিন আসেন বসেন ছাড়া কথা কয়, আর ইজ্জত ছাড়া কথা বলেন নাই। 1000 লোক থাকছে, সমস্ত লোক আছে, চেয়ার পেতে বসে আছে। আমি কাঞ্চন যখন এসেছি উনি চেয়ার থেকে উঠে গেছে, উঠে যাওয়া সভাপতি সব বসেন। আমি তো ওনার ছেলে সমান, ওর বয়স কত। এই যে ইজ্জতটা উনি আমাকে দিলেন, তা আমি কামনা করি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, হে খোদা, হে রব্বিল আলামিন, যে লোক দুনিয়ার পক্ষে থেকে মানুষকে সম্মান করা জানে, ইজ্জত করা যায়, কাল কিয়ামতের মাঠে তুমি তাকে ইজ্জত বাড়াই, সম্মান বাড়াই দিই। আমরা উনি জাকের পার্টির একজন নিবেদিত পান ছিল, নিবেদিত পান, সদা সর্বদা জাকের পার্টির সাথে কর্মকাণ্ড। যেখানে আমার জানা মতে আমি যখন ওনাকে দেখেছি, এমন কোন মিটিং, উনি সহযোগী সংগঠন করেছেন যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের, প্রত্যেকটা মিটিং এর আগে উনি উপস্থিত। কাঞ্চন ভাই আপনি করেন তো, দেখি কি আছে দেখবো। সবার আগে খেদমতটা উনি যে আমার কাছে, ভাই এই দিয়ে, ভাই এই যে দিলাম, কিন্তু কি করো পারতেছি না, এই যে করতেছি, এই যে, এবং সার্বক্ষণিক যেন করতে হবে, করেছে। যাই হোক, ওনার মতো নিবেদিত প্রাণ জাকের পার্টি হয়তো আমিও করতে পারি নাই, ওনার মতো আমিও এখন হইতে পারি নাই। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, এখানে সময় বাড়ানোর দরকার নাই বা ইসে নাই, অনেক লোক এখন আসতেছেন, হয়তো 2-1 মিনিট এটা পরে আমরা সময় মতো করব, হয়তো অনেকে 2-4 মিনিট এখনো লোকজন আসতেছে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলবো, উনি বিশ্ব আলী খাজা বাবার মরির সন্তান ছিলেন। কোনটা কার? বিশ্ব আলী খাজা বাবার মরির সন্তান। আমার হুজুর কেবলা বলেছেন স্পষ্ট ইসে বলছেন নসিহতে, যে এই খানদানে যারা বাদ গ্রহণ করেছেন, জাকের পার্টির পতাকা তলে যারা আছেন, তারা ভেস্তের মাটি দ্বারা তৈরি, তারা ভেস্তের মাটি দ্বারা তৈরি। এখন আটরশি গেলেই কিন্তু বলে আমি ভেস্তের মাটি দ্বারা তৈরি, তাই না? মেদিনীপুর গেলেই কিন্তু আমি ভেস্তের মাটি দ্বারা তৈরি, তাই নয় নাকি? কপালে আমার থাকতে হবে, কপালে থাকতে হবে। আমি সারা জীবন বলে আটরশি জাকের বাবা পার্টি, আটরশি গেলাম, লাস্টে কি করলাম, আসে আটরশি ভুলে গেলাম, কপালে নসিবে নাই, নসিব পুরা। অর্থাৎ আল্লাহ তরফ থেকে সিল মারা, আল্লাহ তরফ থেকে সিল মারা। আমার হুজুরুল্লাহ বলতেছেন যে বাবা, যাদের আল্লাহ তরফ থেকে সিল মারা, তারা এই পতাকা তলে থাকতে পারবে না, যত চেষ্টাই করো। তো এই জন্য জাকের পার্টির পতাকা তলে, জাকের পার্টির মাধ্যমে জিন্নাত মাস্টার সাহেব উনি আল্লাহর কাছে চলে গেছে কিনা? নিঃসন্দেহে বিশ্ব আলী খাজা ফরিদপুর একজন আল্লাহর ওলি ছিলেন, এটা তো সন্দেহ আছে। কোটি কোটি লোক পথভ্রষ্ট মানুষকে আল্লাহর পথে ধাবিত করছেন, বিপদ গাড়ি মানুষকে আল্লাহর পথে ধাবিত করছেন। হে জাকের পার্টি, বিশ্ব জাকের মধ্যে আমার হুজুরকে বাজান, এই জন্য জাকের পার্টির পতাকা তুলে নিয়ে গেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই দুনিয়া আসলাম, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমিতে টাকা পয়সা নিয়ে কত কিছু করলাম, করছিস কিনা? কার অশান্তি, কার অজান্তে, কারে কি অজান্তে মনের ভুল করছি। এই আপনারা কতজন আছেন, কার সাথে রাগ করছি, কারো 10টা টাকার জন্য জোরে কথা বলছি, কারো দিনা দেনি, কত ভুল করছি না? কবে কার কাছে 50 টাকা নিয়েছিলাম আমারও মনে নেই, ওই লোকের মনে নেই, কিন্তু এই দিনাটা তো আমি হয়ে আছি। কবে কার একটা গাড়ি দিছিলাম ছোটবেলা, বা সেই লোক ব্যথা পেয়েছিল, আল্লাহর আরশ মহলে লেখা হয়েছে কিনা, কিন্তু আমারও মনে নেই, আপনাদের মনে নেই, আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মুখে থেকে বেশি বেশি ক্ষমা প্রদর্শন করবে, আমি তার কাল কিয়ামতের মাঠে বেশি বেশি ক্ষমা প্রদর্শন করবো। তা উনি আটরশির হোক, উনি কাদিয়া হোক, উনি চিস্তিয়া হোক, মূলত একটাকে, আমরা কি মুসলমান, আমরা কি মুসলমান। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে মাফ করে দেওয়া কি উত্তম, মাফ করে দেওয়া উত্তম। তা আমরা আল্লাহর কাছে খাস নিয়ে যেতে পারবো হাত তুলে, যে খোদা আমরা যত গুনাহ, উনি যদি আমাদের কাছে ভুল ত্রুটি করে থাকে, আল্লাহ আজ থেকে আমরা সব ভুল মাফ করে দিলাম। একটু হাত তুলে করে যে হে খোদা, আমরা এই দুনিয়ার মুখে থেকে আমাদের জিন্নাত ভাই চলে যাচ্ছে, আমাদের সাথে যত অন্যায়, যত যাহা কিছু বলছে, সমস্ত আল্লাহর তরফ থেকে আমাদের খাস নিয়ে মাফ করে দিলাম, আল্লাহ তুমি ওদের মাফ করে দিলাম। যাই হোক, আর দিনা পাওনা যদি সে থেকে থাকেন, তার ছেলেদের কাছে, তার জামাতা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে তাদেরকে দেওয়ার জন্য তারা সহজ করবে। আর আমরা ওনার আর সময় নাই, তবে আমি
গোয়ালন্দ উপজেলা জাকের পার্টির সভাপতি নুরুল ইসলাম মোল্লা সাহেবকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আপনি খালি সালাম বিনিময় করার জন্য খালি সামনে আসেন আপনি 1 মিনিটের জন্য সামনে আসেন। আচ্ছা যাই।